এবং সবচাইতে আমলদারি সেই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের ঘটনা তোমাদেরকে শোনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা মানুষ, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আমি রাসূল ওমরকে জিজ্ঞাসা করলাম, ওমর কি হয়েছে, কেন তুমি কান্নাকাটি করতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এজন্য কান্নাকাটি করতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘোষণা করেন যে সমস্ত মানুষকে জান্নাত দেওয়া হবে, শুধুমাত্র একজন মানুষকে জাহান্নামে দেওয়া হবে। আমি ওমর মনে হয় সমস্ত মানুষ জান্নাতে যাবে, আর একজন ব্যক্তি যে জাহান্নামে যাবে, সে একজন ব্যক্তি মনে হয় আমি ওমর। কে বলতেছে বলেন? ওমরের মতো সাহাবী যদি এই কথা বলতে পারে যে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবে আর একজন মানুষ শুধু জাহান্নামে যাবে, আমার কাছে মনে হয় সেই একজন ব্যক্তি মনে হয় আমি ওমর। এ মুসলমান, আমি আপনি কোথায় আছি? সামান্য একটু ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য অনেক লাফালাফি করতেছি। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওমর তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ঘোষণা পাঠিয়েছেন জিবরাইলের মাধ্যমে, এই দুনিয়ার ভিতরে 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আশারায়ে মুবাশশির সুসংবাদ দেওয়া হয়েছে। ওই 10 জন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি হলেন তুমি ওমর। এজন্য ওমর তোমার কোনো চিন্তা নাই। এ মুসলমান, একজন ব্যক্তি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তবুও কি চিন্তা ফিকির করেছে সমস্ত মানুষ যদি জান্নাতে যায় আর একজন ব্যক্তি যদি জাহান্নামে যায়, সে একজন ব্যক্তি আমি হব। আজ আমার আপনার চিন্তা ফিকির কি? আজ তো আমি আপনি সেই সব কোনো আমলই করি না। সময় সংক্ষেপ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা শোনাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠের একটা লাকড়ি ধরে ওই লাকড়িকে বলে, ও লাকড়ি, তুমি আমার থেকে খুব সৌভাগ্যবান, কারণ আমি আবু বকরের হিসাব নিকাশ হবে কাল কিয়ামতের ময়দানে। আর তোমাকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, তুমি একজনের চুলার ভিতরে গেলে তোমার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। আমি যদি তোমার স্থানে থাকতাম, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। এ মুসলমান, আবু বকর কিন্তু একজন জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকে পেয়েছেন, কিন্তু সে নিজেকে এমন ছোট মনে করতেছে যে আমি যদি লাকড়ি হইতাম, লাকড়ির স্থানে থাকতাম, দুনিয়াতে আমার হিসাব নিকাশ শেষ হয়ে যাইত, পরকালে আমার কোনো হিসাব নিকাশ হইতো না। কে বলতেছে বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কুকুরকে দেখে বলে, ও কুকুর, তুমি আমার থেকে সৌভাগ্যবান। কারণটা কি? আমি আবু বকরের কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে, কিন্তু তুমি কুকুরের কোনো হিসাব নিকাশ হবে না। তুমি দুনিয়াতে যেভাবে এসেছো, মরার পরে তোমার কোনো শাস্তিও নাই, কোনো হিসাবও নাই, কোনো নিকাশও নাই, তোমার স্থান পর্যন্তই শেষ। আমি যদি কুকুর হইতাম, নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। এ মুসলমান, আবু বকর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে,